ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশন প্রত্যেক দিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এখানে বলা হয়েছে ডিএ বৃদ্ধি করা হলেও কিন্তু বাড়ানো হবে না এই ভাতা। খারাপ খবর সরকারি কর্মচারীদের, কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ষষ্ঠ বেতন কমিশনের অধীনে 2023 সালে মার্চ মাস থেকে কিন্তু 3 দফায় 11% ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। গত বছর ডিসেম্বর মাসে কিন্তু 21 তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম 4% এবং 2024 সালে ফেব্রুয়ারি মাসে কিন্তু বাজেটে আরও কিন্তু 4% ডিএ বৃদ্ধি করার ঘোষণা করা হয় এবং 2 দফায় বৃদ্ধি পাওয়ার পরে কিন্তু এখন রাজ্য সরকারি কর্মচারীরা 14% ডিএ পাচ্ছেন। অন্যদিকে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে একাধিক দফায় রাজ্য সরকার 11% ডিএ বৃদ্ধি করেছে। অন্যদিকে পঞ্চম বেতন কমিশনের ক্ষেত্রে এখনও বকেয়া রয়েছে ডিএ এবং অন্যদিকে নিয়ম অনুসারে কিন্তু ডিএ বৃদ্ধির পাশাপাশি মজুরও কিন্তু বাড়ানো হয়ে থাকে। তবে সেই বর্ধিত হারে মজুরি বৃদ্ধি হয়নি সরকারের অধীনে থাকা দিনমজুরদের এবং এর পাশাপাশি এর প্রভাব পড়েছে কিন্তু জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরে বড় সংখ্যক দিনমজুররা এবং 2023 সালে মার্চ মাস থেকেই কিন্তু 3% ডিএ বৃদ্ধি হওয়ার সময় কিন্তু দিনমজুরদের দৈনিক মজুর 17 টাকা করে বৃদ্ধি করা হয়েছিল। এরপর চলতি বছরের জানুয়ারি মাসে 4% ডিএ বৃদ্ধির পর কিন্তু হিসেব অনুযায়ী আরও 22 টাকা দিনমজুর বৃদ্ধি পায় এবং নিয়ম অনুযায়ী প্রতিবার কিন্তু ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে মজুরও কিন্তু বৃদ্ধি করা হয়েছে। কিন্তু অভিযোগ, ডিএ বৃদ্ধি করা হলেও কিন্তু দিনমজুর কর্মীরা বর্ধিত মজুরি পাচ্ছেন না এবং পঞ্চায়েত এবং পুরসভা এলাকায় বিভিন্ন দপ্তরের রক্ষী অথবা ভাল্ব এবং পাম্প চালানোর জন্য যে সকল কর্মীরা রয়েছেন তাদের সরকারি আদেশনামা অনুযায়ী কিন্তু 483 টাকা করে কিন্তু মজুরি পাওয়ার কথা। কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু অভিযোগ রয়েছে যে গত বছর 17 টাকা বৃদ্ধি করা হয়েছিল, তাও কার্যকর হয়নি। আর এমন পরিস্থিতি এখনও কিন্তু বহু দিনমজুরি কর্মচারী রয়েছেন যারা সরকারের বিভিন্ন দপ্তরের আওতায় কাজ করেন, তারা কিন্তু হিসেব অনুযায়ী কিন্তু 61 টাকা মজুরি কম পাচ্ছেন। এর পাশাপাশি নতুন করে 22 টাকা দিনমজুরি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু দৈনিক মজুরি 421 টাকা থেকে বেড়ে কিন্তু 443 টাকা হয়। সরকারের তরফ থেকে 443 টাকা হারে কিন্তু দিনমজুর দেওয়ার আদেশনামা দেওয়া হলেও কিন্তু অভিযোগ বেশ কিছু কর্মীরা ওই হারে কিন্তু দিনমজুরি পাচ্ছেন না। এর পাশাপাশি তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন এবং সংগ্রামী যৌথ মঞ্চে ডিএ নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে এবং সমস্ত কিছু আপডেট এই চ্যানেল থেকে পাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প সমস্ত সরকারি ডিপার্টমেন্টের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না।